কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে আর আমার বিএনপি পরিবারের সকল সদস্যের কাছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা অক্লান্ত পরিশ্রম করে বিজয় অর্জন করেছেন, ধানের শীষকে জিতিয়েছেন, সম্মান রক্ষা করেছেন। আর আমি যে কথাটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমি পার্লামেন্টে গেলে সংসদ সদস্য পার্টির, কিন্তু কক্সবাজারে আমি সকলেরই সংসদ সদস্য। আমি একটা রাজনৈতিক সম্প্রীতি চাই, সবার সাথে মিলেমিশে যাতে এখানে কক্সবাজারটা শান্ত থাকে, কক্সবাজারটা নিরাপদ থাকে, সবাই মর্যাদাপূর্ণভাবে যাতে এখানে বসবাস করতে পারে। আর কক্সবাজার পরিষ্কার ক্লিন এবং গ্রিন সিটি করার ব্যাপারে আমার উদ্যোগ থাকবে, আর আইন শৃঙ্খলা ঠিক করার ব্যাপারে উদ্যোগ থাকবে। আর আবার ব্যবসার যারা করে মাদক, এদের আমরা জিরো টলারেন্স, এদের ব্যাপারে জিরো টলারেন্স, এদের ব্যাপারে এদেরকে আইনের আওতায় আনা দরকার, কারণ যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে সকলের সাথে কথাবার্তা বলে, সমাজের সর্দার মাতবর আছেন, সমাজ আছেন, বিভিন্ন মহল্লার মানুষজন আছেন, আমাদের পার্টির নেতা কর্মীরা আছেন, সবার সাথে বসে কথাবার্তা বলে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করবো। প্রথম প্রায়োরিটি থাকবে রাজনৈতিক সম্প্রীতি এবং কক্সবাজারকে নিরাপদ করা, আইন শৃঙ্খলা ঠিক করা। এটা তো বললাম, আমি তাদের কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে যে সম্মান দিয়েছে, আমি বিশ্বাস করি এই সম্মান আমি পালন করব। তাদের আমার বিশেষ করে সাধারণ মানুষ, গরিব মানুষ যারা আমাকে ভোট দিয়েছে, তাদের ব্যাপারে আমার অঙ্গীকার হলো যে তাদেরকে আমি ভালো রাখবো, শান্তিতে রাখবো। সরল ভাবে আপনি সিম্পল চিন্তা করলে আপনার আর কোনো ঝামেলা নেই, এবং সততার সাথে কাজ করতে চেষ্টা করি। আর সামান্য মানুষের কাছে অসাধারণ কথা শুনতে, সাধারণ মানুষের কাছে আমি অসাধারণ পরামর্শ দিতে পারি। আমার কাছে এসে সকলেই তার সব মনের কথা বলতে পারে, আমাকে পরামর্শ দিতে পারে, আমাকে দুঃখের কথা, সুখ দুঃখের কথা বলতে পারে ইজিলি। তো যেটা আমার কাছে মনে হয় যে তাদের সাথে যেহেতু আমার 1-to-1 কন্ট্যাক্ট, তারা আমার সাথে হৃদয় এটাই একটা সিক্রেট ব্যাপার বলে ফেললাম আর কি। দৈনিক আজকের বাংলা .net